অনেকেই আছে দেখবেন তারা বলে আমরা চিন্তা তো করি না, কিন্তু মাথায় চিন্তা এসে যায়। আবার এই চিন্তা একবার এলে এই চিন্তা পিছু ছাড়তে চায় না। একটা সময় এমন মনে হয় মাথা ভার হয়ে যায়, মনে হয় মাথার উপর পাথর চাপানো আছে বা কেউ পাহাড়কে তুলে মাথার উপর চাপিয়ে দিয়েছে। মেডিকেল সায়েন্স এটাকে বলে ওভার থিঙ্কিং। এই ওভার থিঙ্কিং এর সমস্যায় যারা ভোগেন একমাত্র তারাই বোঝেন যে এর জ্বালা যন্ত্রণা ঠিক কতটা। যারা ওভার থিঙ্কিং এর সমস্যায় ভোগেন তারা হাজার মানুষের মধ্যে থেকেও একা হয়ে পড়েন। দেখবেন এই ধরনের মানুষদের যারা ওভার থিঙ্কার্স তাদের আপনি যখন ডাকছেন 2-3 বার ডাকার পর তারা আটকে ওঠেন, বলেন হ্যাঁ কিছু বলছেন। এই ধরনের টেন্ডেন্সি বা মানসিকতার যে মানুষজনেরা আছেন তারা ওভার থিঙ্কিং এর সমস্যায় ভোগেন। আর যখনই মাথার মধ্যে অতিরিক্ত চিন্তা ভাবনা চলে তখন আমাদের মাথা স্বাভাবিক থাকে না। স্বাভাবিক সুস্থ মানুষের ব্রেন ঠিক যেভাবে ক্লিয়ারলি ফ্রেশভাবে কাজ করে সেইভাবে কাজ করে না। আপনার দৈনন্দিন জীবন ভীষণভাবে এফেক্ট হয়। আপনি যে কাজকর্ম করেন সেই কাজকর্মে নিখুঁতভাবে বিন্দুতে আপনার ফোকাস বা অ্যাটেনশন একাগ্রতা কোনো কিছুই লাগাতে পারেন না। এমনও মানুষ আছেন যারা সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞর কাছে গিয়ে বলেন ডাক্তারবাবু আমার মাথার ভারটা কমিয়ে দিন, আমাকে ঘুম পাড়িয়ে দিন। আর সেই সব মনোরোগ বিশেষজ্ঞরা তাই করেন। কিছু বেনজোডায়াজেপাইন, কিছু SSRI গ্রুপের ড্রাগস আছে যেগুলো তাদের কিছু দিনের জন্য দিয়ে দেন, তারা খুব বেশি পরিমাণে ঘুমান এবং ঘুমানোর পরে মনে হয় শরীরটা ফ্রেশ হয়ে গেছে, আমি এই রোগ থেকে মুক্তি পেয়ে গেছি। কিন্তু কিছুদিন পর আবার তাদের সেই সমস্যাগুলো শরীরে এসে যায়। তারা কোনো রকমভাবেই কিন্তু এই অতিরিক্ত চিন্তাভাবনা থেকে মুক্তি পান না। আর দীর্ঘদিন এই অতিরিক্ত চিন্তাভাবনার সঙ্গে থাকলে তাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি হয়। শরীরে পেশি আঁটোসাঁটো হয়ে যায়, বাড়ির বাইরে বেরোতে ভয় লাগে, মাথা সবসময় ভার হয়ে থাকে, মনে হয় মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাবেন। শরীরের মধ্যে সবসময় একটা উত্তেজনা, অস্বস্তি, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইনসোমনিয়া অর্থাৎ অনিদ্রার সমস্যা, এইগুলো সঙ্গে সঙ্গে শরীরে এসে যায়। মনে হয় এই জীবন আর না, এই জীবন শেষ করে দেওয়াই ভালো, এইভাবে আর বেঁচে থাকা যায় না। তারা সুইসাইড অ্যাটেম্প্ট পর্যন্ত করে ফেলেন, এমনও অনেক হিস্ট্রিতে জানা গেছে। কিন্তু এই যে সাইকিয়াট্রিস্টরা আছেন যারা আপনাদের ঘুম পাড়ানির ওষুধ দিচ্ছেন বা SSRI বেনজোডায়াজেপাইন গ্রুপের ওষুধপত্র দিচ্ছেন, তারা একবারও আপনাদের কাউন্সেলিং করিয়ে দিচ্ছেন না, একটি ছোট্ট মন্ত্র শিখিয়ে দিচ্ছেন না যে মন্ত্রটার বলে আপনি সারা জীবন এই অতিরিক্ত চিন্তাভাবনার ভার থেকে নিজেকে মুক্ত করতে পারবেন বা হালকা করতে পারবেন। বলে না যে কথা দিয়ে কথা তোলা যায়, তেমনই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের শেখাবো চিন্তা দিয়ে কিভাবে অতিরিক্ত চিন্তাভাবনা জট থেকে নিজেকে মুক্ত করা যায়। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের একটি ছোট্ট টেকনিক বা মন্ত্র শেখাবো যেটার সাহায্যে আপনারা সারা জীবনের মতো এই ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তাভাবনার সমস্যা থেকে সঙ্গে সঙ্গে অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, এই সমস্ত ধরনের সমস্যা, যত ধরনের ফিয়ার্স আছে বা হাত পা কাঁপার সমস্যা আছে, শ্বাসকষ্ট আছে, সব সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাদের এই ভিডিওর মধ্যে কোনো মেডিসিনের কথা বলবো না, শুধুমাত্র একটা ছোট্ট কাউন্সেলিং আপনাদের বোঝানোর চেষ্টা করব, একটি টেকনিক বোঝানোর চেষ্টা করব। এটা ওষুধের চেয়েও হাজার গুণ কার্যকরী, এটা মাথায় রাখবেন। মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের একটি উদাহরণ সহকারে আমি বোঝাই। আপনার মন খারাপ আছে, আপনার একটি বন্ধু পাশের বাড়িতে থাকে, সে আপনাকে এসে বলল যে আজ ছুটির দিন, খুব সুন্দর ওয়েদার আছে, চল আমরা দূরে একটি নদী আছে সেই নদীর ধারে একটা ছোটোখাটো পিকনিক করতে যাই। এবং কথা মতো আপনারা মুড়ি বা অন্যান্য যেসব খাবার দাবার আছে, তেলে ভাজা, কিছুটা চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, এইভাবে গ্রামে গঞ্জে যেভাবে ছেলেরা খায় সেইভাবে আপনারা বেঁধে নিলেন, রেডি করে নিলেন। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই নদীর পাড়ে গিয়ে আপনার বন্ধু আপনাকে বলল তুই তো খুব ক্লান্ত হয়ে গেছিস, তুই তাহলে একটু বিশ্রাম নিয়ে নে, আমি খাবার দাবারগুলো রেডি করি। আপনার বন্ধু সেই সব খাবার দাবারগুলো রেডি করতে লাগলো, পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা, মুড়ি মাখানো বা তেলে ভাজা মেশানো, এইগুলো যখন রেডি করতে থাকলো আপনি চুপ করে শুয়ে পড়লেন ম্যাট বা মাদুরির উপর। দেখলেন যে নদীর পাশে একটি ছোট্ট গাছের ডালে 4টি বক বসে আছে। আপনি ভাবতে শুরু করলেন, ইমাজিন করতে শুরু করলেন যে 4টি বক বসে আছে এবং তারা আপনার দিকে তাকিয়ে আছে।
আপনি চোখটা বন্ধ করে ভাবতে শুরু করলেন যে প্রথম যে বকটি ছিল সে উড়ে গেল, সেই জায়গায় 4টে শালিক পাখি এসে বসলো। তারপর দ্বিতীয় নম্বর যে বকটি আছে সেও উড়ে গেল, সেই জায়গায় 3টি শালিক পাখি এসে বসলো। 3 নম্বর যে বকটি ছিল সেও উড়ে গেল, সেই জায়গায় 2টি শালিক পাখি, এবং লাস্ট যে বকটি ছিল সেটা উড়ে গেল, 1টি শালিক পাখি এসে বসলো। এখন আপনাদের মধ্যে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের 100 জনকে যদি আমি প্রশ্ন করি যে তাহলে কটি ওখানে শালিক পাখি আছে, আপনারা সকলেই বলবেন 4 + 3 + 2 + 1 মানে 10টি শালিক পাখি আছে। এবং যে শুয়ে শুয়ে ভাবছিল এও একজন ওভার থিঙ্কার, অতিরিক্ত চিন্তা ভাবনা করেন, সেও কিন্তু মনের মধ্যে চোখটা বন্ধ করে ভেবে নিয়েছে যে ওই জায়গায় 10টি শালিক পাখি আছে। কিন্তু আদতে এটা সঠিক না, এটা বাস্তব না। যখন সে চোখ খুলে দেখলো ওই জায়গায় কিন্তু 4টে বকই বসে আছে, আর আপনাদের মধ্যে থেকে 60 থেকে 65 জন মনে মনে ভেবে নিয়েছেন যে ওই জায়গায় 10টি শালিক পাখি আছে। বাস্তবটা দেখছেন না। আপনাদের আগেই বলেছি যে ও ওই জায়গায় শুয়ে শুয়ে ভাবছে বা ইমাজিন করছে। ইমাজিনেশন আর রিয়ালিটি দুটো কিন্তু এক নয়। ভাবনা চিন্তা এবং বাস্তবতা দুটোর মধ্যে পার্থক্য আছে। সব থেকে দুঃখের বিষয় কি জানেন, বর্তমান সময়ে আমরা আমাদের ভাবনা চিন্তা, আমাদের ইমাজিনেশনটাকে এতটাই বেশি গুরুত্ব দিই, এতটাই রিয়ালিটি ভেবে ফেলি, বাস্তব ভেবে ফেলি, আমরা অ্যাকচুয়াল যে রিয়ালিটি আছে সেটা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আর এটাই মূল সমস্যা। এই যে ইমাজিনেশন এবং রিয়ালিটির পার্থক্যটা, এটা কিন্তু আপনার মস্তিষ্ক বা ব্রেন আপনাকে করে দেবে না, আপনার বিচার বুদ্ধি, আপনার চিন্তা ভাবনাই করে দেবে। এবং সঠিক বিচার বুদ্ধি দিয়ে এই ইমাজিনেশন এবং রিয়ালিটি এই দুটোকে যদি পার্থক্য করা শিখতে পারেন, তবেই আপনি সফল হবেন, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বাঁচতে পারবেন। আপনার সব রিপোর্ট, পরীক্ষা নিরীক্ষা নর্মাল আছে, আপনি হঠাৎ করে ভাবছেন যে আমার বুকটা ধড়ধড় করছে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমার ক্যান্সার হয়েছে, বা আমার পেটের মধ্যে কোনো সমস্যা হয়েছে, আমি আর বাঁচবো না, আমার ব্রেন স্ট্রোক হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। আরে বাবা, আপনার সব রিপোর্ট নর্মাল আছে, তা সত্ত্বেও কেন হবে? আপনার ওটা ইমাজিনেশন, চিন্তা ভাবনা। আর যখন আপনি এই ধরনের রোগ ভোগের বিষয়ে ভাবছেন, চিন্তা ভাবনা করছেন, তখন আপনার শরীরে কিন্তু রিয়াকশানগুলো বাস্তবিকভাবে সত্যিই আসছে। আপনার কষ্ট হচ্ছে, চিন্তা হচ্ছে, স্ট্রেস হচ্ছে, মাথা ভার হচ্ছে, হাত পা কাঁপছে, দীর্ঘশ্বাস পড়ছে, টেনে টেনে শ্বাস নিচ্ছেন, এই যে সমস্যাগুলো আছে সব কিন্তু একসঙ্গে আপনার মধ্যে আসবে। কারণ আমাদের ব্রেন ইমাজিনেশন, রিয়ালিটি, বাস্তবতা এবং ভাবনা চিন্তা এই দুটোকে আলাদা করতে পারে না। এটা কিন্তু আপনার বিচার বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে নিজেকেই করতে হবে। এই ভিডিওর আগে আপনারা আরো সূক্ষ্মভাবে বুঝতে পারবেন কেন এই বিষয়টা বলছি। আজকে মানুষ ভাবনা চিন্তাকে এতটাই বেশি গুরুত্ব দেয়। আপনি যে জায়গায় আছেন, যে জায়গায় দাঁড়িয়ে আছেন, সেই জায়গায় মানুষ কি বলছে সেটা শুনুন, সেই জায়গায় গাছপালা দেখুন, সেই জায়গায় পাখি উড়ে যাচ্ছে সেটা দেখুন। আপনার ব্রেন যে জায়গায় উড়ে উড়ে যাচ্ছে সেই জায়গায় যাবেন না। এই দুটোর পার্থক্য করা শিখুন। আর এই পার্থক্যটা যখন আপনি করা শিখতে পারবেন, তখন কিন্তু আপনি ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাবেন। স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হাত পা কাঁপার সমস্যা, টেনে টেনে শ্বাস নেওয়া, উত্তেজনা, মনে হয় এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে, এই সব ধরনের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। আপনি যদি দীর্ঘদিন যাবৎ অ্যাংজাইটির সমস্যায় ভোগেন, ওভার থিঙ্কিংয়ের সমস্যায় ভোগেন, বাড়ির বাইরে বেরোতে ভয় পান, মনে হয় এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব বা কিছু একটা হয়ে যাবে, এই ধরনের সমস্যা যখন হবে তখন আপনার বিচার বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। আপনার মনকে বলতে হবে বিচার বুদ্ধি দিয়ে যে যেটা আমি ভাবছি এটা রিয়ালিটি নয়, এটা বাস্তব নয়, এটা ইমাজিনেশন, শুধু আমি ভাবছি মাত্র, এটা কখনোই হতে পারে না। এই ফর্মুলাটা আপনাকে শিখে নিতে হবে। আচ্ছা, আপনাদের বলে রাখি, এই যে ওভার থিঙ্কিং প্রসেস আছে এর আবার দুটো প্রকৃতি আছে বা দুটো ভাগ আছে। একটি হচ্ছে প্রবলেম সেন্ট্রিক ওভার থিঙ্কিং, আরেকটি হচ্ছে সলিউশন সেন্ট্রিক ওভার থিঙ্কিং। প্রবলেম সেন্ট্রিক ওভার থিঙ্কিং কি? ধরুন একটি 25 বছরের ছেলে, সে বেকার, চাকরি বাকরি পায়নি, সে সবসময় চিন্তা ভাবনার মধ্যে থাকে যে আমি চাকরি পেলাম না, আমার হাতে টাকা নেই, আমি কি করব। আর 5টা ছেলে বাইক নিয়ে ছুটছে, তাদের হাতে আইফোন আছে, তাদের ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, তাদের বাড়ি গাড়ি ভালো,
তাদের সাংসারিক সাপোর্ট আছে, কিন্তু আমার কিছুই নেই। আমি কি করব? আমি যদি পরে সংসারও করি, আমার সন্তান কি খাবে? আমার সন্তান অপরের দিকে তাকিয়ে থাকবে, রোগ ভোগ হলে দেখাতে পারবো না, তখন কি হবে? তাদের আয়েস বিলাসিতা কিছুই করতে পারবো না। এই যে চিন্তা ভাবনাগুলো, এইগুলো হচ্ছে প্রবলেম সেন্ট্রিক ওভার থিঙ্কিং। এর জট থেকে আপনি কোনোদিন কিন্তু বেরোতে পারবেন না। এক রাস্তা থেকে অপর রাস্তা, সেখান থেকে আরেক রাস্তা, যেমন গাছে শিকড় ছাড়ে ঠিক সেইভাবে এটা বেরিয়ে যাবে। একটা সময় আপনি ক্লান্ত হয়ে যাবেন, ব্রেন আপনার পরিশ্রান্ত হয়ে যাবে, ঘুমিয়ে পড়বেন। কারণ ওভার থিঙ্কিং আমাদের শরীরের সব এনার্জিগুলোকে নষ্ট করে দেয়। আমাদের ব্রেন আমাদের শরীরের এনার্জিগুলোকে খেয়ে নেয়। আরেকটি হচ্ছে সলিউশন সেন্ট্রিক ওভার থিঙ্কিং। এই 25 বছরেরই আরেকটি ছেলে, যে পজিটিভ মাইন্ডেড, সে ভাবছে যে আমার হাতে 5,000 টাকা আছে, আমি এই 5,000 টাকা নিয়ে একটি ছোট্ট দোকান খুলব, সেই জায়গা থেকে আমি কিছুদিন পর কিছু প্রফিট পাবো, সেই টাকা নিয়ে আমার দোকানটাকে আমি বাড়াবো, সেই জায়গায় আরও কিছু মালপত্র তুলব। এইভাবে আমার বিজনেসটাকে বাড়াতে বাড়াতে আমি একদিন অনেক বড় বিজনেসম্যান হব। তখন আমার হাতে আইফোন থাকবে, আমার 4 হুইলার থাকবে, আমার রয়্যাল এনফিল্ড থাকবে, সমস্ত কিছু থাকবে। তখন আমার সন্তানের কোনো অভাব হবে না, আমার স্ত্রীর কোনো অভাব হবে না, আমার কোনো কিছুরই অভাব হবে না। পজিটিভ মাইন্ডেড এই মানুষটা, যে ভাবছে যে আমি 5,000 টাকা থেকে শুরু করে একদিন বড় বিজনেসম্যান হব, এর মধ্যে কিন্তু আশাবাদিতা আছে, বিশ্বাস আছে, পজিটিভ মাইন্ড আছে, এ কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। আর এর সমাধানও আছে, সলিউশন আছে। এটাতে কোনো রকম শারীরিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে না, আপনাকে অন্ধকারে ঢুকিয়ে দেবে না। এই দুটো হলো পার্ট। আরেকটি আপনাদের উদাহরণ দিই, আমাদের ব্রেন কেন রিয়ালিটি এবং ইমাজিনেশনকে আলাদা করতে পারে না। একটি মহিলা ছিল, তার স্বামীর সঙ্গে এবং একটি সন্তানকে নিয়ে বহু দূরে একা থাকে, তারা সার্ভিস করেন, এবং একটা নিরালা নিভৃত সময়ে এই মহিলা ভাবছেন যে 5 বছর আগে তার শাশুড়ি মা তাকে একটি কথা বলেছিলেন, খারাপ কথা, এবং সেটা ভাবতে ভাবতে সে ভিতরে ভিতরে উত্তেজিত হয়ে যাচ্ছে। যদি আমি সেই সময় এই উত্তরটা দিতে পারতাম, আমার স্বামী কেন বা আমার হাজবেন্ড কেন সেই সময় কিছু বলেনি, এত একটা খারাপ কথা বলেছিল, আমি কোনো উত্তর দিইনি কেন চুপ করেছিলাম, এই বিষয়টা ভাবতে ভাবতে সে উত্তেজিত হয়ে যাচ্ছে, রাগান্বিত হয়ে যাচ্ছে, তার শরীরের মধ্যে রিয়াকশান এসে যাচ্ছে, হাত পা কাঁপছে। তাহলে কি, সে কথাগুলো ভাবছে কিন্তু শরীরের মধ্যে একটা রিয়াকশান আসছে, সে রেগে যাচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? সে তো ভাবছে, ইমাজিন করছে। আমাদের ব্রেন বাস্তবতা এবং ইমাজিনেশনকে আলাদা করতে পারছে না। আরেকটি সহজ উদাহরণ আপনাদের দিই। আপনি একদিন যাচ্ছেন গ্রামের মধ্যে দিয়ে, আল দিয়ে, একটি পুকুর পাড় দিয়ে আপনি যাচ্ছেন, হঠাৎ দেখলেন একটি বিষধর সাপ উঠে এসে আপনার পায়ের কাছে ফনা তুলছে, তখন আপনার প্রতিক্রিয়া কি হবে? আপনি জোরে জোরে শ্বাস নেবেন, হাত পা কাঁপবে, উত্তেজিত হয়ে যাবেন, এবং শরীরে যে রিয়াকশানগুলো হওয়ার কথা ছিল সমস্ত কিছু কিন্তু আপনার মধ্যে হবে। আপনি চেঁচিয়ে উঠবেন, শরীর খারাপ লাগবে, জোরে জোরে শ্বাস নেবেন, এই যে রিয়াকশানগুলো আছে সব কিন্তু হবে, কারণ একটা সাপ দেখে এইগুলো আমাদের হওয়ারই কথা। অপরপক্ষে যদি আপনি রাত্রে ঘুমের মধ্যে ঠিক সেম জিনিসটাকে দেখেন, যে আপনি একটা আলের ধার দিয়ে যাচ্ছেন, পুকুর পাড় দিয়ে, সেম জিনিসটা আপনার সঙ্গে হলো, একটি বিষধর সাপ এসে আপনার কাছে ফোঁড়া তুলে দাঁড়িয়েছে এবং আপনাকে কামড়াতে আসছে, এই কামড়ে দেয়, এইরকম পরিস্থিতি, তখন কিন্তু আপনার হাত পা কাঁপবে, জোরে জোরে শ্বাস নেবেন, আপনার মধ্যে উত্তেজনা আসবে, এই যে রিয়াকশনগুলো আছে সবই কিন্তু আসবে। তাহলে প্রশ্নটা হচ্ছে, যখন বাস্তবিকভাবে রিয়ালিটিতে আপনার সঙ্গে এই ঘটনাটা হলো, তখন আপনার শরীরে যে সিমটমস বা রিয়াকশনগুলো হওয়ার কথা সেইগুলো দেখা গিয়েছিল, এবং স্বপ্নের মধ্যে যখন আপনি রাত্রে বেডে ঘুমাচ্ছেন, স্বপ্নের মধ্যে এই বিষয়টা দেখছেন, তখনও কিন্তু সেম পরিস্থিতি আপনার শরীরে আসছে, আপনি ঘেমে যাচ্ছেন, উত্তেজিত হয়ে যাচ্ছেন, শরীর কাঁপছে, চেঁচিয়ে উঠতে চাইছেন বা উত্তেজিত হয়ে যাচ্ছেন, ঘুমের মধ্যেও কিন্তু সেম রিয়াকশান হচ্ছে। কেন? কারণ আমাদের ব্রেন বা মস্তিষ্ক রিয়ালিটি এবং ইমাজিনেশন এই দুটো জিনিসকে বিশেষভাবে আলাদা করতে পারে না। এবার আপনারা নিশ্চয়ই বুঝলেন যে আগে নদীর ধারের যে গল্পটি আপনাদের বোঝালাম, সেইটার সঙ্গে এটার কি মিল আছে। আমাদের ব্রেন কিন্তু রিয়ালিটি আর ইমাজিনেশনকে আলাদা করবে না। অর্থাৎ আপনি যেটা ভাবছেন যে ওখানে 10টি পাখি আছে, ওটা আপনি ভাবছেন, আপনার ইমাজিনেশন।
আর বাস্তবিক কথা হলো ওখানে 4টি বক বসে আছে। তেমনই কিন্তু এই সাপের ঘটনাটা যেটা বললাম সেটাও সেম ব্যাপার। আপনাকে নিজেকে বিচার বুদ্ধি দিয়ে এই চিন্তা ভাবনার জগৎটাকে সরাতে হবে, হটাতে হবে যে আমি যেটা ভাবছি সেটা বাস্তবিক নয়, এটা শুধু একটা ধারণা বা চিন্তা ভাবনা মাত্র, এটা আমার ব্রেনের ওভার থিঙ্কিং বা ইমাজিনেশন মাত্র, রিয়ালিটিতে কোনো রকম সমস্যা নেই, বাস্তবিকভাবে এগুলো কিন্তু কিছুই হচ্ছে না। এই বিষয়টা আপনাকে বিচার বুদ্ধি দিয়ে পার্থক্য তৈরি করাটা শিখতে হবে, তাহলে কিন্তু আপনি ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তাভাবনার সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনি যত ভয়ানক কিছু ভাববেন, আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে বা আপনার স্ট্রোক হয়ে যাবে, আপনার ক্যান্সার হয়েছে মনে হয় বা পেটের কোনো বড় রোগ হয়েছে মনে হয়, হাত পা কাঁপার সমস্যা, শ্বাস টেনে টেনে নেওয়ার সমস্যা, মুখ দিয়ে শ্বাস নেওয়ার সমস্যা, মাথা ভার হয়ে যাওয়া, অপ্রকৃতস্থ হয়ে যাওয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেসের মধ্যে যারা থাকেন একমাত্র তারাই বোঝেন যে এই ওভার থিঙ্কিং বা অ্যাংজাইটি ডিপ্রেশনে থাকলে শরীরে কি কষ্টটা হয়, একটা সাধারণ মানুষের পক্ষে কোনো রকমভাবেই এটা বোঝা সম্ভব নয়। সুতরাং বন্ধুরা, আপনারা রিয়ালিটি এবং ইমাজিনেশন দুটোর পার্থক্য নিজের বিচার বুদ্ধি দিয়ে করুন, এবং যখন আপনার শরীরে কষ্ট হবে, আপনি কোনো জায়গায় বেরিয়েছেন, ওভার থিঙ্কিং হচ্ছে, শরীরের মধ্যে রিয়াকশান হচ্ছে বা কষ্ট হচ্ছে, তখন মনকে একটা বিষয় আপনি বোঝান, বর্তমানে যেটা হচ্ছে এটা কিন্তু বাস্তব নয়, এটা শুধু আমি ভাবছি মাত্র, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নাই। এই পার্থক্যটা যখন আপনি করা শিখে যাবেন তখন থেকেই আপনার অতিরিক্ত চিন্তাভাবনা চলে যাবে, অ্যাংজাইটি চলে যাবে, ডিপ্রেশন চলে যাবে, শারীরিক যে কষ্টগুলো আছে সব চলে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।